আপনি কি তাতে এই জীবনে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট আমি। আল্লাহ তাআলা কি আপনাকে ভালো রাখছে? আমার ভালো লাগে, আমার আল্লাহ পাক আমার ভালোভাবে চালিয়ে দিয়েছেন। যাক আপনি কি জানেন মনের খোরাক কি রকম সেই জনপ্রিয় খাবার মাঠা? এখানে আপনি এরকম ছোট ছোট অনেক রিসোর্ট পাবেন। আসসালামু আলাইকুম, আমি জসিম। আপনারা দেখছেন এমডি জসিম 02 চ্যানেল। আমি আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি কালিয়াকুড়ে সুন্দর একটি জায়গা মনপুরা দ্বীপে। এখানে কিভাবে আসলাম, রাস্তার অবস্থা কেমন, আপনারা কি কি রেস্টুরেন্ট পাবেন বা রিসোর্ট পাবেন, সবকিছু থাকছে এই ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ ভিডিও। আমার বাসা যেহেতু চন্দ্রাতে, তো আজকে আমার যাত্রা চন্দ্রা থেকে শুরু। সবাই এক নজরে চন্দ্রার ভিউটা দেখে নিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর ভিউ। দেখেন, মনটা জুড়িয়ে গেল চন্দ্রার ভিউ দেখে। ফুট ওভার ব্রিজ দিয়ে আমার রাস্তার ওই পার যেতে হবে। চলুন। রাস্তা পের হয়ে চন্দ্রা থেকে একটি অটো নিলাম কালিয়াকুড়ের উদ্দেশ্যে। তো যাত্রা শুরু হোক। মাশাআল্লাহ, কালিয়াকুর বাজারে অবশেষে চলে আসলাম। তো বাজারে নেমে বাজারের ভেতর যে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আপনার একটু সামনে গেলেই অটো পাবেন। অবশেষে চলে আসলাম সেই আপনাদের প্রাণপ্রিয় মনপুরা দ্বীপে। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। আর এটাই সেই ভাইরাল জোড়া ব্রিজ। দেখেন কত সুন্দর। নীরব বাতাসে আমি মুক্ত হয়ে গেছি। তো এটা দৈর্ঘ্য 9 কিলোমিটার সামথিং। আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ। কি অপরূপ সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আসলে আপনার মনটা জুড়িয়ে যাবে। তো কি কি থাকছে এই মনপুরা দ্বীপে বা মৌকুশ বিলে, সবকিছু আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং দেখাবো ইনশাল্লাহ। এত সুন্দর মনোরম পরিবেশের মাছ ধরা আপনি কোথায় দেখতে পারবেন না। আপনাকে এখানে আসতে হবে, তাহলে আপনি এই সুন্দর মাছ ধরার দৃশ্যটা উপভোগ করতে পারবেন। আর আপনার ঘোরা শেষ হলে এখান থেকে মাছও নিয়ে যেতে পারবেন বাসাতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নদীর মাছ কি সুস্বাদু খেতে। যারা নদীর মাছ সম্বন্ধে জানেন তাদেরকে আর বলার কিছুই নেই। কাকা তো অনেক খুশি। আমার পেছনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, ছোট বড় মাঝারি, এগুলা দিয়ে আপনারা এই সুন্দর হাওরটি উপভোগ করতে পারেন। আমি আপনাদেরকে এই নৌকাগুলো দেখিয়ে দিই এবং কোনটা কত টাকা দিয়ে আপনারা কত সময় এটাতে রাইড দিতে পারবেন। প্রথমে এটা হচ্ছে মাঝারি। এটা যদি আপনারা একজন বুক করেন তাহলে 500 টাকা দিতে হবে। আর ওটা হচ্ছে ডিঙ্গি নৌকা, ওটা ঘন্টায় 300 টাকা। আর ও যে বড় ওইটা দেখতে পাচ্ছেন, ওটা 100 টাকা পার পিস। 1 ঘন্টার জন্য আপনারা এটাতে এই সুন্দর দ্বীপটা উপভোগ করতে পারেন। আপনি কি জানেন মনের খোরাক কি? মনের খোরাকও ভ্রমণ। যত ভ্রমণ করবেন তত মন ভালো হয়ে যাবে। তো অবশেষে আমি একটা নৌকা নিয়ে নেই। নৌকা নিয়ে আপনাদেরকে এই পুরা বিলটি ঘুরিয়ে দেখাবো। সবাই দেখতে থাকুন। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। এখানে ছোট ছোট নৌকা পেয়ে যাবেন। নৌকাগুলো আপনাদের দামাদামি করে উঠতে হবে। তো আমি কাকার কাছে শুনবো কত সময়ে কত টাকা তারা নেয়। আপনি একটু বলবেন কাকা? তো আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা এখানে কিভাবে কত সময়ে কত টাকা নেন? 1 ঘন্টা 400 টাকা নেই। 1 ঘন্টায় 400 টাকা। আর যদি আরো বেশি সময় থাকে তারা? আরো বেশ কমে ঘোরা মারতো। আচ্ছা, তো প্রতিদিনই প্রতিদিনই সকাল থেকেই না? সকাল দিকে। তো আপনারা শুনতে পারলেন। তো আমার এই কাকাকে দেখে রাখবেন, এখানে আসলে যদি এক নৌকা পরে থাকে তারে নিয়ে আপনারা এখানে ঘুরবেন। আরো আমার কথা বললে একটু কম রাখবে। তো সবাই এই
এই জায়গায় কিন্তু আমাদের সেই চঞ্চল সাহেবের মন পড়া ছবির শুটিং হয়েছিল এই দ্বীপে। তো আপনারা এখানে আসলে এই দ্বীপটা উপভোগ করতে পারবেন। কি অসাধারণ এই দ্বীপটা! সবাই চলে আসুন। ছুটির দিনে আসলে অনেক লোকের সমাগম থাকে। তো আপনারা চেষ্টা করবেন ছুটির দিন ছাড়া আসার, তাহলে আপনারা আনন্দটা উপভোগ করতে পারবেন। কিন্তু আবার যদি আপনারা বেশি লোকালয় ভালোবাসেন তাহলে ছুটির দিনে অবশ্যই এখানে আসবেন। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। এই পানি কারোর জন্য ভালো, আবার কারোর জন্য খারাপ। হ্যাঁ? ঢেউ খেলবো পানি খালি হ্যাঁ, নৌকায় দিয়ে গেলি ঠিক। বিকালবেলা খালি ঢেউ খেলবো পানি দিয়ে গেলি চলো আর নৌকা বাতাস বাতাস বেশি হলে অনেক ঢেউ ওঠে না কাকা? হাটে উঠি আচ্ছা, তো কাকা বলছে যে বাতাস যদি বেশি থাকে তাহলে ঢেউটার পরিমাণ আরো বেশি হয়। তো দেখেন আজকে বেশি আসলে রাতে খুব কমই আজকে কম না, আজকে কম খালি বেশি আসলে তো কাকা বলছে যে গতকালকে আরো বেশি ঢেউ ছিল, তো আজকে একটু কম। তো যাই হোক, যারা আসবেন, আজকে তো ঠিকই বাগেছে ও আচ্ছা, তো যারা আসবেন এখানে যদি আপনারা দেখেন যে বেশি ঢেউ, তাহলে কাকারের কাছে জিজ্ঞাসা করবেন যে আপনার কাকা এখন কি যাওয়া যাবে কি না। তারাই বলবে যে আপনি এখন গেলে সমস্যা হবে না বা এখন গেলে সমস্যা হবে। তাদেরকে জিজ্ঞাসা করলে, যেহেতু তারা এই জায়গায় থাকে, তারা এই জায়গার সম্বন্ধে ভালো ধারণা আছে, তারা আপনাদের বলবে যে আপনি এখন গেলে ভালো হবে আর এখন না গেলে আপনার খারাপ হবে। অবশ্যই তাদের সাথে এটা শেয়ার করে আপনারা এই নৌকার ভ্রমণটি উপভোগ করবেন। কি অপরূপ মনোরম পরিবেশ, কি অসাধারণ! আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, আপনি ভ্রমণ না করলে বুঝতে পারবেন না। মাশাআল্লাহ, আমি যত সামনে এগিয়ে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি এই নদীর পানির টানে। দেখুন ঢেউ, কি সুন্দর করে ঢেউ আসছে। আপনারা এখানে আসলে এই অশান্ত মনটা শান্ত হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন্স দিয়ে দেই যে আপনারা এখানে কিভাবে আসবেন। তো আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা চন্দ্রা নেমে চন্দ্রা দিয়েও আপনি আসতে পারেন। ওইখান থেকে অটো ভাড়া এই পাঁচতলি মখোশবিলে আপনারা 100 টাকা নিতে পারে। আর যদি আপনি কালিয়াকুর নামেন বাজারে, তাহলে ওইখান থেকে অটো ভাড়া পার পিস 20 টাকা। তো আপনারা এইভাবে চলে আসতে পারেন। আপনারা এখানে আসলে রিসোর্ট পাবেন, আবার যদি আপনার মনে চায় যে না আমার লাঞ্চ করতে হবে, তাহলে হোটেলও আছে, ছোট ছোট হোটেল আছে। তো আপনারা সব কিছুই এখানে পাবেন। আর এই চাচাদের যে ব্যবহার, ব্যবহার খুবই সুন্দর। আপনারা আসলে এই চাচাদের একদম সাদা সিধা মানুষ, তাদের মনটা অনেক ভালো। তো আমার কাকা খুব ভালো। তো আপনারা আইসে এই কাকার সাথে কথা বলে আপনারা এই নদীটা উপভোগ করে যাবেন বা এই হাওরটা উপভোগ করে যাবেন, সবার কাছে অনুরোধ থাকবে। তো কাকা, সর্বশেষ আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার এই জীবন মানে এই নৌকার জীবন মানে মাঝির জীবন কেমন লাগে? ভালোই ভালোই। হ্যাঁ ভালোই আমি হলো আপনি আপনি কি তাতে এই জীবনে সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট আমি আল্লাহ তাআলা কি আপনাকে ভালো রাখছে? আমার ভালো লাগে আমার আল্লাহ 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 পাক আমার ভালোভাবে চালিয়ে যাক আলহামদুলিল্লাহ। আমার কাকায় এই সাধারণ একটা নৌকা চালিয়ে সে আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর আল্লাহ আমাদের কত শান্তিতে রাখছে। তারপরেও আল্লাহর কাছে আমরা কত অভিযোগ করি, কি কাকা ঠিক না? ঠিক। তো আমার কাকার এটা পেশা না। আমার কাকা হয়তো বা, কাকাই বলুক, কাকা কি করেন আমার এটা আপনি? পেশা না, এটা আমি আমি গরু পালি, হ্যাঁ, শখ করে। আমার গরু পালি আমি শখ করে এটা আমি ঘুরাই না। যাক আমি আলহামদুলিল্লাহ। সময় কাটিয়ে দিই না, সময়ের বিনিময় আমি এটাকে কাটিয়ে যাই। যাক যাক, আমার কাকায় গরু পালে, অর্থাৎ কাকার গরুর খামার আছে। এর ফাঁকে এই এটা নেশা, আসলে এটা নদীর ভালোবাসা আর এটা নেশা, তাছাড়া কিন্তু কিছুই না। কাকা এই নেশায় এই পানিকে ভালোবাসে বিধায় এই কাকা এই পানিতে তার জীবন উপভোগ করে, কি ঠিক না কাকা? হ্যাঁ, ঠিক। দেখ দেখ, ধন্যবাদ কাকা, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে আপনার কথা বলার জন্য। আর আপনার যে মন মানসিকতা, অনেক ভালো লাগলো আমার, অনেক। আমি আবার আসবো ইনশাআল্লাহ, আমার পরিবার নিয়ে আসবো, দোয়া করবেন। এই মনপুরা দ্বীপ বড়ইবাড়ি এলাকায়
জনপ্রিয় একটি খাবার আছে, সেটা হচ্ছে মাঠা। এই মাঠা আমি খেয়ে আপনাদেরকে দেখাবো কি রকম সেই জনপ্রিয় খাবার মাঠা। এখানকার জনপ্রিয় একটি খাবার মাঠা। যারা যারা এখানে আসবেন অবশ্যই এই মাঠা খেয়ে উপভোগ করতে পারেন এর সুস্বাদু। আমি খেয়ে আপনাদের সাথে শেয়ার করি যে কেমন। মাশাআল্লাহ, অনেক সুস্বাদু। তো বন্ধুরা, আজকের মতো মনপুরা দ্বীপটি ভ্রমণ এখানে শেষ করছি। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।